নারী পুরুষ এ দুয়ের সমন্বয়েই মানব প্রজাতির গঠন আর উৎপত্তি। একটা সময় ছিল যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি প্রাতিষ্ঠানিকভাবেই নারীকে দেখা হতো পুরুষের অধস্তন হিসেবে। নারীর কোমলতা আর মমত্বকে পুঁজি করে নারীকে ফুল কিংবা প্রাকৃতিক নানা উপাদানের সাথে তুলনা করা হতো। প্রকৃতি বনাম সংস্কৃতি, পাবলিক বনাম প্রাইভেট ইত্যাদি নানা তত্ত্ব দিয়ে নারীর উপর পুরুষের আধিপত্যের যৌক্তিকতাও ছিল অহরহ। তবে শতাব্দীর পরিক্রমায় বদলেছে নারীর চিত্রায়ন। স্বমহিমায় উদ্ভাসিত বাংলাদেশের নারী এখন গত শতকের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, স্বাবলম্বী। ঘরে বাইরে সবখানেই নারীর সদর্প পদচারণা। তবুও প্রশ্ন থাকে, নারী সম্পর্কে সমাজের ধারণা আসলে কতটা বদলেছে? নিজেদের অধিকার আদায়ে নারীদের সক্ষমতা কি আদৌ বেড়েছে? মেয়েদের সবচেয়ে বড় ফাইট হচ্ছে ঘরে, তারপর ফাইট হচ্ছে তার কমিউনিটিতে, তার ছোট যে পরিসরটা আছে এখানে, তারপরে না সে তার কর্মক্ষেত্রে নামে। নারীরা হচ্ছে বিভিন্ন কারণে বাহিরে যায় কাজ করতে, তখন তো তাদের কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সবার সাথে কাজ করতে গেলে তো তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। মানে পুরুষরা তো দিতে চায় না, অনেক সময় সে মনে করে না একটা নারী হিসাবে তার অধিকারকে সে খর্ব করতে চায়। চলতে চলতে অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় নিজেদের অনেক জায়গাতে দেখেছি যে এই জায়গাতে দুর্নীতি হচ্ছে। আসলে বাধা বলতে কিছু নাই, আমরা চাইলেই সব কিছু করতে পারি। নারী বলে যে পিছিয়ে থাকতে হবে, নারী বলে যে আমাদেরকে অন্ধকারে রাখবে বা সেটা আমাদেরকে সয়ে নিতে হবে, ব্যাপারটা ওই রকম না। বিভিন্ন গবেষণায় দেখা যায় এখনও সমাজের নানা স্তরে বঞ্চনার শিকার নারী আরও বেশি বঞ্চিত হয় দুর্নীতির প্রভাবে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী নারীরা দুর্নীতির বিষয়টি পুরুষের চেয়ে বেশি উপলব্ধি করলেও তা প্রকাশ করে কম। আবার এর বিপরীত চিত্রও আছে। টিআইবির এক গবেষণা অনুযায়ী বৃহত্তর পরিসরে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কাঠামোতে নারী দুর্নীতির শিকার। সংগঠক হিসেবে সমাজের বিভিন্ন স্তরে নারী নিজেই দুর্নীতি করে এবং দুর্নীতির মাধ্যম হিসেবেও নারী বিভিন্নভাবে ব্যবহৃত হয়। দুর্নীতির এই ত্রিমুখী প্রভাবে নারী ও পুরুষের অসম ক্ষমতা সম্পর্ক নারীকে আরও বেশি ঝুঁকিতে ফেলে। আমাদের নারীদেরকে প্রতি ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির শিকার হতে হয়, সেটা পরিবার থেকে কর্মক্ষেত্র, সমাজ, রাষ্ট্র, প্রতিটা ক্ষেত্রে। প্রথম ক্ষতি মুখোমুখি হয় কিন্তু সবচেয়ে বেশি নারী এবং শিশুরা। তো দুর্নীতি আমরা রোধ করা মানেই হচ্ছে নারীদেরকে সামনে আরেক ধাপ সামনে নিয়ে যাওয়া। একজন আদিবাসী হিসেবে আমি মনে করি আমরা দুর্নীতির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমাদের যে জমিগুলো আছে ওগুলো যেভাবে দখল করছে, সেক্ষেত্রে মানে আমরা দুর্নীতির মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। নারীরা হয়তো বা একটু বেশি করাপশনের শিকার হয়, তো সেক্ষেত্রে যদি নারীরা সবার আগে এগিয়ে না আসে তাহলে কিন্তু এটা হচ্ছে না। নারীরা যত বেশি কর্মক্ষেত্রে আগে যাবে তখন সে তার নিজের স্বচ্ছতাটাকে জানবে, তার নিজের কাজটাকে বুঝে নিবে, নিজের অধিকারটাকে বুঝে নিবে, আর এর ফলে দুর্নীতি কমবে। অনেক মানুষ অনেক কিছুকে করাপশন মনে করে না, এটাকে একটা পার্ট অফ দ্য লাইফ মনে করে। তো এটা হলে কি হয়, তার জীবনে কি এফেক্ট করে, এই জায়গাগুলো যদি আসলে ভেতর থেকে না বোঝানো যায় তাহলে যেই চেষ্টা চলছে এটা অনেক ডিফিকাল্ট হবে। নারীর আর্থিক ও সামাজিক মর্যাদা, স্বাস্থ্য এবং প্রাত্যহিক প্রয়োজন ও জীবন দুর্নীতির প্রভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই নারীর অধিকার আদায়ে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। নারী অধিকার আন্দোলন ও দুর্নীতি বিরোধী আন্দোলন তাই একই সূত্রে গাঁথা। টিআইবি নিউজ, ঢাকা। আধারের বুক চিরে আলোর মিছিল ডাকে, আর কতকাল বলো নীরবে থাকো।